সাফ অনূর্ধ্ব-17 ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শনিবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। ভুটানে টুর্নামেন্টের গ্রুপ পর্বে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। 3 দলের গ্রুপ এতে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায় সাইফুল বারী টিটুর দল। পরের ম্যাচে মালদ্বীপের সাথে 1-1 গোলে ড্র করে তারা। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মুর্শিদ আলী। এই গ্রুপে ভারতের কাছে 3-0 গোলে হারে মালদ্বীপ। তাদের সাথে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। অন্যদিকে গ্রুপ বিতে প্রথম ম্যাচেই নেপালকে হারিয়ে চমক দেখায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভুটানের সাথে ড্র করে 3-3 গোলে শেষ ম্যাচে হারায় শ্রীলঙ্কাকে। গ্রুপ সেরা হয়ে শেষ 4-এ পৌঁছায় পাকিস্তান। প্রতিপক্ষ হিসেবে তারা বেশ চ্যালেঞ্জের বাংলাদেশের জন্য। দলের স্কোরিং দুর্বলতায় নিয়ে অনুশীলনে কাজ করছেন কোচ টিটু। শিশুদের নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন নকআউট ম্যাচের জন্য। স্নায়ুচাপের লড়াইটা কঠিন হলেও ফাইনালে খেলার আশা বাংলাদেশ দলের। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত ও নেপাল। গত 2 দিন হলো ভুটানে বৃষ্টি হচ্ছে। এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে আমাদের ছেলেরা প্র্যাকটিস সেশনে আছে। যেহেতু প্রথম পর্বে খেলা শেষে দীর্ঘ 4 দিন রেস্ট পাইছে, সেক্ষেত্রে আমাদের ছেলেরা যে ভুল ত্রুটিগুলো ছিল গত ম্যাচগুলোতে সেটাকে শুধরে নেওয়ার সুযোগ হয়েছে। 2 দিন খেলোয়াড়দেরকে ভিডিও সেশনের মাধ্যমে তাদেরকে দেখানো হয়েছে যে পাকিস্তানের স্ট্রেংথ এবং উইকনেসেস। সেই সঙ্গে আমাদেরও কিছু উইকনেস ছিল গত 2 ম্যাচে, বিকজ আমরা স্কোরিংয়ের ক্ষেত্রে কিছু অপরচুনিটি মিস করেছি এবং সেই সঙ্গে কিছু মোমেন্টাম, যেই মোমেন্টামগুলোতে আমাদের খুব ফোকাস থাকা দরকার ছিল কনসিডিং গোল। সো সেই ক্ষেত্রে আমরা কিছু ভুল করেছিলাম। তো সেই সব বিষয়গুলোর উপরে কাজ করেছেন কোচ এবং আমরা সবাই মিলেই। পাকিস্তান অনেক ভালো, ওরা গ্রুপ পর্বে অনেক ভালো করেছে। ভালো করে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা গ্রুপ রানার্স আপ হয়ে, সো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে, যেহেতু ওরা গ্রুপ চ্যাম্পিয়ন, আমরা গ্রুপ রানার্স আপ। বাট আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি।